হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের আমি আমার ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো যে কারণে আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এখন বাজে প্রায় 12টা, আর 12টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা আমি রান্না করছিলাম। আর রান্না করতে করতে যদি আমি ভিডিও স্টার্ট করতাম তাহলে আমাদের রান্না দেরি হয়ে যেত। মানে অনেক রকম রান্না আছে, 5 রকম ভাজা, ডাল, মাংসের তরকারি, অনেক কিছু আছে। তো যে কারণে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করিনি। আমি ভাবলাম যে একেবারে রান্না করে নিয়ে তারপর তোমাদেরকে সব শেয়ার করবো, সব কিছু দেখাবো। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করেছি, তারপরে নেক্সট। এখানটায় আছে সব রকম ভাজাভুজি। তো এটা হচ্ছে ঝিঙে ভাজা, না সরি চিচিঙে ভাজা। এটা হচ্ছে চিচিঙে ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ঢেঁড়স ভাজা। তো এখানটায় এই রকম ভাজা আছে, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করা হয়েছে। সব রকম সবজি আছে এখানটায়, মানে 5 মেশালি ঘন্ট যেটাকে বলে আর কি। আর এখানটায় আছে ডাল, এটা হচ্ছে মসুর ডাল, আর এটা হচ্ছে আছে এখানটায় চিকেন, আর এখানে আছে পায়েস, আর এটা হচ্ছে পিঠে। তো আমি এখানে ভাজা পিঠে করেছি। তো আজকে হচ্ছে এই রান্না করেছি সমস্ত কিছু। আর এবার ভাই এলে তারপরে ওকে দেবো। তো এখন বাজে যেহেতু 12টা 10 হয়ে গিয়েছে, তো এখন গিয়ে আমি ছেলেকে স্নান করাবো, ওকে খাওয়াবো। তো এর মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন, 3রা এপ্রিল। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো যেহেতু ওর 3 বছর সবে পড়লো, 3 বছরে, তো ওর তো এখন মানে 5 রকম ভাজা পিঠে দিয়ে তো জন্মদিন করা যায় না, মানে নিয়ম নেই আমাদের নিয়ম হচ্ছে 5 বছরে। তো আমরা জাস্ট কেক কাটিং করি। তো ভাবলাম আজকে ভালো দিন আছে, ছেলেটার জন্মদিনও আছে, তো ভাইকে খাইয়ে দিই, ছুটির দিনও আছে, তো ওই কারণে ওকে খাওয়ালাম। তো এবার আমার ছেলে যেহেতু জন্মদিন, ওকেও ভাবছি একটু খাইয়ে দেবো। পায়েসটা খাওয়াবো না, বাদ বাকি যা আছে সেগুলো খাবো। পিঠেও নয়, ওই ভাজাভুজি দিয়ে আর মাংসের তরকারি দিয়ে একটুখানি খাওয়াবো। তো ওর আঝানা মাংসের তরকারি আছে, সেটা দিয়ে খাওয়াবো। তো চলো এখন গিয়ে আমি আমার ছেলেকে স্নান করাবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই এলে। তো চলো। তো এখানটায় আমি আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জিও নিয়েছি আইবুড়ো ভাতের জন্য, এটাও তোমাদেরকে একটা দেখিয়ে দিই। যেহেতু ফর্সা আছে, তো ওই জন্য এই কালারটাই নিলাম। এটা দেখতে খুবই সুন্দর, লাল নয়, এটা খয়েরি খয়েরি টাইপের। আর এটা হচ্ছে কালোর উপরে এই যে একটু মানে খয়েরি ছিটের মতন আছে। তো পুরো গেঞ্জিটা হচ্ছে এইরকম। তো এখানে আমি ভাইয়ের ভাতটা রেডি করে দিয়েছি, কারণ ও এসে গেছে, ও এবার খেতে বসে যাবে। সব রকম ভাজাভুজি আর যা আজকে রান্না হয়েছে সব কিছু সাজিয়ে দিয়েছি। Traveling the mountains just to find the loudest seas. We sat down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am. তখন ভাই খাচ্ছিল আর আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তো অনেকদিন পর। তো যে কারণে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় তোমার 7:30-এর কাছাকাছি বেজে গিয়েছিল। তো যে কারণে আমি আর তখন স্টার্ট করিনি। তো এখন বাজে তোমার 7:30, প্রায় 8টা বাজে। তো এখন বাজে 8টা, সেটা পড়তে গিয়েছে। তো যেহেতু আজকে ওর জন্মদিন, তো কেক কাটবো না এটা তো হতে পারে না, কারণ প্রত্যেক বছর আমরা কেকই কাটি, পায়েস করতে নেই বলে ওগুলো আর করি না। তো এই কারণে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি কেক আনতে, আর ও যেহেতু গেছে পড়তে, তো ও পড়তে আসার আগে আমাদের চলে আসতে হবে। তো চলো এখন ঝটপট যাওয়া যাক।
আগ্নু বালুতে বসো, আগ্নু বালুতে বসো। হ্যাপি বার্থডে ডিয়ার রুপি। হ্যাপি বার্থডে। হ্যাঁ আর ফোন দিতে হবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুপি, হ্যাপি বার্থডে টু ইউ। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে। চলো টাটা।